আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি গাজরের লাড্ডু। একদম সহজ রেসিপিতে এই লাড্ডু কিংবা মিষ্টি রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি পরিবারের ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। গাজরের লাড্ডু তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর। আমি গ্রেটারের সবচেয়ে ছোট ছিদ্র দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ এই গাজর কুচিগুলোকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে। সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুধের পরিমাণ অনেকটাই কমে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। 4 টিস্পুন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দিচ্ছি 1 মুঠ পরিমাণ কাঠবাদাম কুচি ও কিশমিশ। এবার নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা পানিটা শুকিয়ে আসছে। এখন কিন্তু পানি ভাবটা অনেকটা কমে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আরও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন কিন্তু এটা বেশ আঠালো স্টিকি টাইপের হয়ে গেছে। আর এক্সট্রা পানিটাও পুরোপুরি শুকিয়ে একদম ভাজা ভাজা টাইপ করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি মিশ্রণটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো এটা কিন্তু এখনও হালকা গরম আছে আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলো গড়িয়ে নিতে হবে। গাজরের লাড্ডুগুলো গড়িয়ে নেওয়ার জন্য আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিলাম। এবার সামান্য পরিমাণে মিশ্রণ নিয়ে এটাকে রাউন্ড শেপে গোল গোল করে তৈরি করে নিতে হবে। তা আমি একটা গাজরের লাড্ডু কিন্তু তৈরি করে নিয়েছি। এভাবে বাকি সবগুলো গাজরের লাড্ডুই তৈরি করে নিব। তা আমি সবগুলো গাজরের লাড্ডু কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই গাজরের লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর শুধু যে দেখতে লোভনীয় তা নয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।